আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন ওয়ার্ল্ড। নতুন আরো একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাচ্ছি মিনি পিৎজা। কোনো প্রকার পিৎজা সস বা চিজ ছাড়াই খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মিনি পিৎজা। এই পিৎজার টেস্ট হবে অসাধারণ। ইফতারিতে অথবা বাচ্চাদের টিফিনে খুব ঝটপট মাত্র 20 মিনিটেই এই পিৎজাটি যে কেউ তৈরি করে দিতে পারবেন। চলুন দেখে নিই আজকের এই মিনি পিৎজার সহজ রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। একটি বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ নরমাল তাপমাত্রার পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা মেশানো হয়ে গেছে, এবার একটি সাইডে রেখে দিচ্ছি। আরেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটা দিয়েও এই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি ইস্ট। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেছে, এবার কুসুম গরম দুধ দিয়ে খুব ভালো করে একটি আঠালো ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটাকে আঠালো ভাবে মাখিয়ে নিয়েছি। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এরকম আঠালো করে ডোটাকে মাখিয়ে নিতে হবে। এবার 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি আরো ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এতে করে ডোটা আরো বেশি সফট হবে। ডোটা যত বেশি ভালো করে মাখানো হবে আপনার পিৎজাগুলো ততই ভালো হবে। তাই চেষ্টা করবেন ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে একটি র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি চুলার পাশে রেখে দিব। এতে করে এই ডোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে ফুলে যাবে। আপনারা চাইলে রোদে বা গরম কোনো স্থানেও এই ডোটাকে রেখে দিতে পারেন। আমি চুলার পাশে যে গরম জায়গা আছে সেখানে এই ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি পিৎজার উপরে যে পুর আছে সেই পুরটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল আর 2টি পেঁয়াজ কুচি, 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেদ্ধ করে রাখা চিকেন। চিকেনটাকে আমি সেদ্ধ করে হাড় থেকে ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ আর চিকেনটাকে এখন আমি একটু ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আরো 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এতে করে এই পুরের টেস্টটা আরো ভালো আসবে। এই পর্যায়ে পেঁয়াজটা ব্যবহার করলে পেঁয়াজটা একটু নরম নরম আর মিষ্টি মিষ্টি ভাব তৈরি হয়। এতে করে এই পিৎজার পুরটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই অনবরত নেড়েচেড়ে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই পুরটা একদমই আঠালো হয়ে এসেছে আর এই পুরটা একদমই রেডি। এখন আমি চুলো থেকে নামিয়ে এই পুরটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার এই দিক থেকে আমার আগে থেকে তৈরি করে রাখা ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি র‍্যাপিং পেপারটা সরিয়ে ডোটা থেকে বাতাস বের করে দিচ্ছি। যেহেতু এই ডোয়ের মধ্যে অনেকটাই বাতাস জমে গেছে, আমি হাত দিয়ে একটু চেপে বাতাসগুলোকে খুব ভালো করে বের করে নিয়েছি।
এবার এই ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য খুব ভালো করে একটু মথে নিচ্ছি। খুব ভালো করে ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিয়েছি। এবার এই ডো থেকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আমি আজকে 4টি মিনি সাইজের পিৎজা তৈরি করব। আপনারা চাইলে আরো ছোট করে আরো বেশি পরিমাণে পিৎজা তৈরি করে নিতে পারেন, তবে আমি আজকে যেই সাইজের পিৎজাটা তৈরি করেছি সেটা একদমই মিনি আর পারফেক্ট সাইজ। পিৎজার ডোগুলোকে আমি আবারও খুব ভালো করে একটু মাখিয়ে হাত দিয়ে শেপ তৈরি করে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে আমি পিৎজার ডোগুলোকে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। আমি আজকে এই পিৎজাগুলোকে ফ্রাইং প্যানেই বেক করে নেব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। সবগুলো পিৎজা ডো আমি ফ্রাইং প্যানে খুব ভালো করে সেট করে দিয়েছি। এবার এই পিৎজা ডো এর উপরে একটি স্টিলের গ্লাস দিয়ে মাঝখান বরাবর এভাবে একটু চাপ দিয়ে প্রেস করে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি। এটা আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করেছি। এভাবে করে একটু প্রেস করলেই ভিতরে একটা খুব সুন্দর জায়গা তৈরি হয়ে যাবে। আপনারা যে কোনো স্টিলের পাত্র দিয়েই এই কাজটা করে নিতে পারবেন। আমি 4টা পিৎজাকে এইরকম প্রেস করে জায়গা তৈরি করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি, এতে করে মাঝখানের সাইডটা ফুলে উঠবে না। সবগুলো আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু কেটে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা আমি পিৎজার মাঝখানে দিয়ে দিচ্ছি। আমি কোনো প্রকার সস এখানে ব্যবহার করছি না। আপনাদের কাছে যদি সস থাকে বা পিৎজা সসটা হাতের কাছে থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তবে কোনো প্রকার সস ছাড়াও এই পিৎজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো চিকেনের পুর পিৎজার সাথে দিয়ে আমি চুলায় বসিয়ে চুলার আঁচটাকে লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য বেক করে নেব। এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে একদমই লো হিটে রাখতে হবে, নয়তোবা নিচ থেকে একদমই পুড়ে যাবে আর উপর থেকে কাঁচা রয়ে যাবে। আমি লো হিটে রেখে 10 মিনিটের জন্য পিৎজাটাকে বেক করে নিয়েছি। 10 মিনিট পর আমার পিৎজাটা খুব সুন্দরভাবে ফুলে একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। আমি নিচ থেকেও দেখিয়ে দিচ্ছি পিৎজাটা কত সুন্দর একটি কালার এসেছে। এবার আমি এই পিৎজাগুলোকে চুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি হয়ে গেছে ভীষণ মজার মিনি পিৎজা। আমি উপর থেকে কিছুটা মেয়োনিজ দিয়ে এই পিৎজাটাকে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে টমেটো সস বা টমেটো কেচাপ দিয়েও এই পিৎজাটা পরিবেশন করতে পারেন। ইফতারের টেবিলে ভিন্ন মাত্রায় স্বাদ যোগ করবে এই মিনি পিৎজাটি। এছাড়াও বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন ভীষণ মজার এই মিনি পিৎজা। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।